ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। আজ বানাবো খেজুর রসের ছুঁই পিঠা বা সেমাই পিঠা। এক এক এলাকায় এক এক নাম বলে থাকে, তবে আমাদের এলাকায় এটাকে খেজুর রসের ছুঁই পিঠা বলি। শীতের অনেকগুলো পিঠার মধ্যে এই পিঠাটাও অনেক জনপ্রিয়। তার জন্য প্রথমেই খেজুরের টাটকা রস নিয়েছি, 5 লিটার রস নিয়েছি। রসটাকে জাল করে নিতে হবে এবং উপরে যে ফেনা উঠে আসবে সেটাও ফেলে দিতে হবে। খেজুরের এই রসটা বর্তমানে কিন্তু অনেক এলাকায় পাওয়া যায় না। আর এখানে চালের গুঁড়া নিয়েছি, এটা শুকনা ভাজা চালের গুঁড়া। আর আপনাদের চালের গুঁড়া যদি ভাজা না থাকে তাহলে ভেজে নিতে হবে, তাহলে পিঠা অনেক সফট হবে। প্রয়োজন মতো লবণ দিয়ে দিব, গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আর এদিকে যে রসটা জাল করে রেখেছি এই রস দিয়েই খামি তৈরি করে নিব। অল্প অল্প করে গরম রস দিব আর খামিটা মাখাতে থাকবো। অনেকেই গরম পানি দিয়ে খামিটা তৈরি করে, তবে খেজুরের রস দিয়ে খামি মাখালে পিঠা অনেক বেশি টেস্ট হয়। খামি তৈরি করা হয়ে গেছে, এবার কিছুটা ঠান্ডা হয়ে এলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে নিয়েছি কিশমিশ, তেজপাতা, এলাচ, দারচিনি নিয়েছি কয়েক টুকরা করে। আর নিয়েছি কোরানো নারকেল। দিয়ে দিব 1 লিটার তরল দুধ। আর তরল দুধ না থাকলে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েও দিতে পারেন। কোরানো নারকেল দিয়ে দিব, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব দারচিনি, এলাচ সাইড থেকে ছিঁড়ে দিতে হবে, তাহলে ফ্লেভার সুন্দরভাবে বেরিয়ে আসবে। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে নেওয়ার পর হালকা আঁচে জাল করতে থাকবো। জাল করার ফাঁকে সেমাইগুলো বানিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর খামিটা মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে খানিকটা ময়ান নিয়ে প্রথমে গোল করে তারপর লম্বা করে রোল বানিয়ে নিব। এবার রোল থেকে হাতে কেটে কেটে সেমাই বানিয়ে নিব। বুড়ো আঙ্গুলের এই পাশ থেকে একটু কেটে নিয়ে চাপ দিয়ে সেমাই বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। আমাদের এলাকায় আমরা মোটা করে বানাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে এটা চিকন করেও সেমাই বানিয়ে নিতে পারেন। সবগুলো সেমাই এভাবে করে বানিয়ে নিব। এভাবে করে সবগুলো সেমাই বানিয়ে নিতে হবে। সবগুলো সেমাই বানিয়ে নিয়েছি। এদিকে রসটাও জাল হয়ে গেছে। এবার ফুটন্ত রসে সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। আর সবগুলো সেমাই দেওয়ার পর নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে। আর সেমাইটা রান্না হয়েছে কিনা সেটা বুঝবো কেমন করে, সেমাই দেওয়ার সাথে সাথে কিন্তু রসের মধ্যে ডুবে থাকবে। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে সেমাইটা সিদ্ধ করা হয়ে গেছে। সেমাই সিদ্ধ হওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিব। সবশেষে দিয়ে দিব কিশমিশ। যখন খানিকটা ঘন হয়ে আসবে তখন তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে, এবার তুলে পরিবেশন করে নিব। 10 মিনিটের মতো রান্না করে নিলেই চলবে। রসটা ঘন হয়ে গেছে, এবার চুলা স্টপ করে তুলে পরিবেশন করে নিব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করে দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।